মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শর্মিষ্ঠা দি এবং নিকিতা, রবীন্দ্রভারতীতে এত স্টুডেন্ট, তার মধ্যে থেকে নিকিতা কি স্পেশাল? নিকিতা, আমি 2019-এ জলপাইগুড়ি উৎসবে গেছিলাম। ওখানে বর্ষবরণের একটা অনুষ্ঠান ছিল। ও অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলের মেয়ে, তখন ও শিলিগুড়ি থাকতো। ওখান থেকে ও অনুষ্ঠানটা ও দেখতেই এসেছিল অ্যাকচুয়ালি। তো ওখানে আমার প্রোগ্রামটাও দেখে এবং আমার সঙ্গে আলাপ করে আসে ওখান থেকে। এবং সেই সময় ও কিন্তু 11-12-এ পড়তো। পরবর্তীকালে ফোন করে যখন এইচএস কমপ্লিট হলো, ম্যাম আমি রবীন্দ্রভারতী ভর্তি হবো খুব বলতে থাকে। এবং আমি বললাম তখন তো আমাদের তো অনলাইন অ্যাডমিশন সব করলো, চলছিল তো কোভিডের। তারপরে কোভিডের লকডাউন শুরু হয়ে গেল, অ্যাডমিশন হলো, অনলাইন ক্লাস শুরু হলো। কোনোদিনও আগে ভাবতে পারিনি যেরকমভাবে গান বাজনার অনলাইনে শেখানো যেতে পারে। নাচ গান আমার এটা মানে গুগল মিটে আমরা 50-60 জন স্টুডেন্ট একসাথে জয়েন হতো। ম্যামের ক্লাস যখন হতো আমাদের এত ভালো লাগতো। ম্যাম ফোক ডিপার্টমেন্টে আছে, সবাই মিলে ওয়েট করতাম যে ম্যামের ক্লাসটা কখন হবে। তারপর ম্যাম ক্লাসরুমে আসতো। স্টুডেন্ট হিসেবে কেমন ছিল নিকিতা? ভালো ছিল এবং সেই জন্যই মানে এখনো রিলেশনটা ওর সঙ্গে আমার খুব ভালো আছে। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে বছরে কয়েকটা খুব ভালো অনুষ্ঠান হয়। হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তী তো আছেই, ওখানের খুব বড় অনুষ্ঠান হয়। শারদোৎসব পুজোর আগে, এই আর কদিন পরেই হবে আমাদের এই অনুষ্ঠানটা। শারদোৎসবে যেটা হয়, আমাদের ভোকাল মিউজিক ডিপার্টমেন্টে 5টা স্ট্রিম আছে। হ্যাঁ, সেখানে বাংলা গান, লোকসঙ্গীত, কীর্তন, ধ্রুপদ, খেয়াল, এই 5টা স্ট্রিমের টিচাররা তাদের স্টুডেন্টদের নিয়ে অনুষ্ঠান পারফর্ম করে। ওর লোকসঙ্গীত বিভাগটা থেকে আমি বিগত কয়েক বছর ধরে দায়িত্বটা পেয়েছি, তাতে ও পার্টিসিপেট করেছে এবং অনুষ্ঠান খুব ভালো অনুষ্ঠান, ওরা খুব পারফর্ম করেছে, দারুণ। ম্যাম কি খুব রাগী ছিল নিকিতা? এটা ম্যাম, আমি যখন প্রথম আসি অনলাইন ক্লাস তো গেল, এবার তো লাইভ ক্লাস। 1 বছর পর আমাদের লাইভ ক্লাস শুরু হলো। কলকাতায় আসলাম নর্থ বেঙ্গল থেকে, শিলিগুড়ি থেকে। লিফটে উঠেছি, ওঠার পর তখন কিন্তু ম্যাম খুব ইয়াং ছিল, মানে আমাদের মতন ভীষণ। ম্যাম আমাকে আপনার থেকে বেশি বয়স লাগছে, যাই হোক ম্যাম এত ইয়াং ছিল তখন। লিফটে এসেছে, আমি বুঝতে পারিনি। আমি ম্যামের সঙ্গে মানে কি মানে ধরতে গেলে তুই করে কথা বলি আর কি, এরকম ভাবে কথা বলছি না। ম্যাম শুধু মিটমিট করে হাসছে, এত ইয়াং টিচার কি করে প্রফেসর হবে। তারপরে আমি হঠাৎ করে ক্লাসে ঢুকে গিয়েছি। এবার হঠাৎ করে বলছি এই সবাই বস, শর্মিষ্ঠা ম্যামের ক্লাস হচ্ছে। লাইভে একরকম দেখেছি, বুঝতে পারিনি কি শর্মিষ্ঠা ম্যাম আসছে। যখন ক্লাসরুমে ঢুকেছি দেখি ম্যাম আমাদের ক্লাস নিতে আসছে। আমি সামনে বসেছিলাম, লজ্জায় মুখ দেখাতে পারছি না, একদম পেছনে বসে পড়েছি। না, ওর একটা খুব অস্বস্তি হচ্ছিল, তখন আমি বুঝতে পেরেছি। একসাথে কখন টিচার স্টুডেন্ট পারফর্ম করেছে? হ্যাঁ, অনুষ্ঠান শারদীয়া উৎসবে কিছুদিন পরে আমাদের শারদীয়া উৎসব। তাহলে আজকেও আমার মঞ্চে একবার হয়ে যাক। এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি, এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি। ছুটলে পাখি ধরা লবে না, এগো ছুটলে পাখি ধরা লবে না, এগো ছুটলে পাখি ধরা লবে না। না না গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বাহ বাহ, থ্যাংক ইউ, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার আমরা খেলা শুরু করি। স্টার্ট। Second ball. Go. শর্মিষ্ঠা দি এবং নিকিতা 30 সেকেন্ডসে 2টো বল কালেক্ট করেছে। গৌরী দি এবং ঋষিতা। আমি ওকে ফার্স্ট দেখি হচ্ছে ডিউরিং কোভিডের সময়। প্রথম আপনি কবে দেখলেন ঋষিতা? কোভিড ব্যাচ, মানে 2020 ব্যাচ, একদম জাস্ট কোভিডটা স্টার্ট হয়েছে। তো আমাদের জন্য নতুন এভাবে অনলাইন মিট করা। আমার মনে আছে ওরিয়েন্টেশন প্রোগ্রামের সময় অনেক রকম ইন্টারাকশন হচ্ছিল। আমরা কিছু বলছি, স্টুডেন্টরা কিছু বলছে, মায়ের গার্জেন্সরা আরও বেশি করে বলছে। সেই করতে আমি ও আর ও মাকে দেখছিলাম, মানে দে ওয়ার ভেরি কাম কম্পোজড, মানে একদম খুব বন্ধুর মতো কথা বলছে। পরবর্তীকালে যখন আমাদের অফলাইনে চলে আসি আমরা,
তখন ওকে আমি আরও বেশি করে চিনি, কারণ ও শুধু একাডেমিক্সে ভালো সেটা নয়, মানে একাডেমিক্সে তো অনেকেই ভালো হয়, কিন্তু ওকে আমি দেখেছিলাম যে ওর পড়াশুনোটা যতটা মন দিয়ে করে, ডেডিকেশন দিয়ে করে, তার সাথে সাথে অন্য কিছু স্পোর্টস, ড্রয়িং, পোস্টার কম্পিটিশন, যে কোনো কম্পিটিশনে ও নাম দেওয়া, এবং শুধু নাম দেওয়াই নয়, সেখানে বেস্ট পারফর্ম করা এবং সেখানে একটা প্রাইজ নিয়ে আসে, আমাদের কলেজের নাম উজ্জ্বল করা, ডিপার্টমেন্টের নাম উজ্জ্বল করা, সেই জায়গাটাও সবসময় ছিল। এবং শুধু ও আমার ফেভারিট বলে নয়, মানে আমাদের ডিপার্টমেন্টের সবার ফেভারিট, এবং ও একটা এক্সাম্পল আমাদের ডিপার্টমেন্টে, বিকজ ও গত বছর পাস আউট জিওগ্রাফি অনার্স নিয়ে আমাদের কলেজ থেকে। তো জিওগ্রাফি ডিপার্টমেন্টে ক্যালকাটা ইউনিভার্সিটি ও ফার্স্ট র্যাঙ্ক করে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। বাহ, ভেরি গুড। তো ঋষিতা, তোমার এক্সপিরিয়েন্স কিরকম বলো কলেজে? আমি যখন ফার্স্ট কোভিড ব্যাচে দেখি ম্যামকে, তো ম্যাম না খুব সিস্টেমেটিক, ম্যামকে মনে হতো লাইক খুব স্ট্রিক্ট। আর আমরা কলেজে শুনে এসেছি জিসি ম্যাম মানে একটু ভয় পাওয়া এরকম ব্যাপার আছে। এবার আমরা যখন কলেজে যাই অফলাইন ক্লাসে, তখন প্রথম একটু ভয় লাগতো। এবার তারপর আস্তে আস্তে দেখলাম না একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, শুধু পড়াশোনার বিষয়ে না, মানে পার্সোনাল লাইফে বা কেরিয়ারে কিছু হলে, কিছু জিজ্ঞেস করতে হলে ম্যাম অলওয়েজ অ্যাপ্রোচেবল। এটাই ম্যামের থেকে আস্তে আস্তে শিখেছি, মানে এখন জিনিসগুলো শিখেছি যে কী করে এগোতে হয়, কী করে ডিসিশন নিতে হয় কিছু টাফ টাইমসে, মাইন্ডটাকে কাম রেখে। তো এটা অনেক কিছু পাওয়া বলতে গেলে। এক্স্যাক্টলি। বাবা মার পরেই আমরা যাদেরকে ভাবি তারা হচ্ছেন শিক্ষক শিক্ষিকা। একদম। তো গৌরীদি, অ্যাজ আ সিনিয়র টিচার, আপনি নতুন প্রজন্মের প্রচুর টিচার্সরা আসছেন, স্টুডেন্টসরা আসছেন, বন্ডিং ভালো রাখার জন্য, বা আজকে আপনার সঙ্গে যেরকম ঋষিতার সম্পর্ক, সেরকম যাতে আগামী দিনে টিচার্সদের সাথে স্টুডেন্টদের সম্পর্ক হতে পারে, তার জন্য আপনার কী মনে হয় কোন জিনিসটা থাকা উচিত? সব থেকে বড় কথা হচ্ছে, এখন আমি যেটা দেখেছি না, স্টুডেন্টদের মধ্যে আস্তে আস্তে ডেডিকেশনটা অনেক কমে যাচ্ছে। আমি একটা জায়গায় দাঁড়াবো, আমি যেমন আমার কলেজের স্টুডেন্টদের আমি সবসময় বলি, ডিপার্টমেন্টের স্টুডেন্টদের, যে ইউ হ্যাভ টু বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। আজকে তুমি যাই করছো তোমাকে ভাবতে হবে, নিজের পায়ে তোমাকে দাঁড়াতে হবে। তো সেই জায়গাটা তো এমনি আসে না, মানে এটা হার্ড ওয়ার্ক লাগে, ডেডিকেশন লাগে, এবং টিচারদের তরফ থেকে তো চেষ্টা আমরা সবসময় করি, কিন্তু নিউ জেনারেশনকে এটা বুঝতে হবে যে কোথাও একটা আমাকে নিজেকে দাঁড় করাতে হবে। ঋষিতা, আগামী দিনে কি করতে চাও? আমি মাস্টার্সে জয়েন করব এই ইয়ারে, আর এখন কম্পিটিটিভ এক্সাম সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন চলছে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগলো গৌরীদি পরিচয় হয়ে। ঋষিতা, আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ক্যারিয়ার। এবার আমরা খেলা শুরু করি। স্টার্ট। ভেরি গুড, রাখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।